দেখতে দেখতে বছরটা শেষ হয়ে যাচ্ছে আর শীতকালও চলে এসেছে। আর শীত এলেই মনে পড়ে নরম নরম ভাপা পিঠা, খেজুরের গুড় আর ধোয়া ওঠা চায়ের। আজকে আমি নিয়ে এসেছি শীতের পিঠার স্পেশাল ব্লগ। একদম ইউনিক উপায়ে ভাপা পিঠার রেসিপি আজকের ভিডিওতে থাকবে, সেই সাথে থাকবে ফিরনি। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো শীতের দিন তো চলেই আসলো, বলতে বলতে ভাবলাম একটু শীতের পিঠা করে নেই। শীতের এই ভাপা পিঠা আমার অনেক পছন্দের। শীতের অনেক রকম পিঠা বানাতে পারলেও কেন জানি ভাপা পিঠা আমি বানাতে পারতাম না। তো একটা ইউনিক রেসিপি ফলো করে আজকে আমি একদম বলতে পারেন যে নো ফেল একটা রেসিপি আজকে আমি একদম সফল হয়েছি। তো আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমে এখানে আমি সিদ্ধ চাল আর আতপ চাল একই পরিমাণে, যতটুকু সিদ্ধ চাল ততটুকু আতপ চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপরে একটু পানি আর লবণ মিশিয়ে, দেখতেই পেয়েছেন কীভাবে পানি আর লবণ মেশানো হয়, এটা তো সবাই পারেন। তো পানি আর লবণ মিশিয়ে কিছুক্ষণ এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। এরপরে চালনি দিয়ে চেলে নিয়েছিলাম। আর এখন আসল পার্ট, এই যে যে ফানেলটা আছে, এটাকে অনেকে কি বলেন আমি জানি না, আমি তো এটাকে ফানেল নামেই চিনি। অনেকে চুঙ্গা বলেন, মানে একদম খাঁটি বাংলা ভাষায় এটাকে মনে হয় চুঙ্গাই বলা হয়। তো এটার মধ্যে চালের গুঁড়ি দিয়ে, তারপরে মাঝখানে আমি গুড় দিয়েছি, নারকেল দিয়েছি, উপরে আরেকটু চালের গুঁড়ি দিয়ে এই যে আমি প্রেসার কুকারের উপরে বসিয়ে দিলাম। কুকারে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়েছি, পরিমাণ মতো বলতে এখানে আমি অর্ধেক পানি দিয়েছি। আর কুকারে যে সিটিটা আছে এটা খুলে নিয়েছিলাম, এখান থেকে বাষ্পটা বের হচ্ছে। আর দেখেন 1 মিনিটের মতো কিন্তু লেগেছে, আমার পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এত সুন্দর ভাপা পিঠা আমি এত বছর ট্রাই করেও বানাতে পারিনি। তো এইবার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো প্রথম পিঠাটা একটু আমি ভুলবশত একটু আগে নামিয়ে ফেলেছিলাম, আর 30 সেকেন্ড অপেক্ষা করলেই হতো। তারপরেও কিন্তু একদম ভালোই, মানে খুব যে খারাপ হয়েছে তা না, খুব সুন্দরই হয়েছিল। পরের পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। পিঠার শেপের দিকে তাকাবেন না, পিঠা খেতে খুবই মজা হয়েছে। তো যারা আমার মতো পিঠা বানাতে পারেন না তারা এটা ফলো করবেন, আমি মনে করি যে এটা 100% কার্যকরী একটা টিপস বা রেসিপি। তো এরপরে চলে আসলাম ফিরনি বানাতে। এটা একদম শর্টকাট উপায়ে। এখানে আমি 1 কেজি দুধ জাল করেছি। আর 1 কেজি দুধের জন্য আমি 1 মুঠ চাল নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে একটু এটাকে গুঁড়া করে নেব। যেহেতু ফিরনি রান্না করছি, ফিরনির চালটা একটু ভাঙা ভাঙা না হলে না সেটা ফিরনি হয় না, পায়েস হয়ে যাবে। তো আমার চালটা গুঁড়ো করা হয়ে গিয়েছে। গুঁড়ো বলতে একদম আধো ভাঙা করে নিয়েছি, একদম পুরো গুঁড়ো তো করিনি, ফিরনির জন্য যেরকম হয় আর কি। তার এখানে কিন্তু আমার দুধটাও বলক চলে এসেছে। তো এখন আমি চালটা দিয়ে দিচ্ছি, একটু পানি পানি অবস্থায় দিব, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে ঢাকনা থেকেও গুঁড়ো চালগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই চাল দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এখন কিন্তু আমি কিছুই দিব না, জাস্ট অল্প একটু লবণ দিব স্বাদের ব্যালেন্স আনার জন্য আর চালটা সেদ্ধ হওয়ার জন্য। এখন কিন্তু চিনি দেওয়া যাবে না, চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিনি দিব। এটা একটা ট্রিক্স বলতে পারেন। আপনি যদি আগে চিনিটা দিয়ে দেন তাহলে কিন্তু চাল কখনোই সিদ্ধ হবে না, বরং চাল আরও বেশি শক্ত হয়ে যাবে। আর ফিরনি রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, আর এরকম একটা কাঠির সাহায্যে অনবরত নাড়তে হবে। তো আমার ফিরনি কিন্তু এখন সেদ্ধ হয়ে এসেছে, আমি এই যে অনবরত নাড়তে নাড়তে একটু ঘন হয়ে এসেছে। আর আমার চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিবেন। ফিরনি বা পায়েসে আমি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। দুধ জাল করার সময় এলাচি দারচিনি দিতে হতো, তো ওইটা আমার মনে ছিল না, তো এখন আমার মনে পড়েছে, এখন আমি দিয়ে নিয়েছি। আর নামানোর আগে আমি অল্প একটু কেওড়া জল দিয়েছি, এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। চুলাটা আমি অফ করে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব অল্প একটু ঘি। এই ঘিটা না দারুণ একটা ফ্লেভার আনবে, আর শাহি ভাবটা তো আনবেই সাথে। আর আমি নামানোর আগে কিন্তু একটু গুঁড়া দুধ দিয়েছিলাম, মানে প্রায় 4 চা চামচ গুঁড়া দুধ অল্প একটু পানিতে গুলিয়ে আমি দিয়ে নিয়েছিলাম। এটা কীভাবে জানি স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা, আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এই জন্য আমি দিতে পারিনি। কিন্তু এভাবে একটু গুঁড়া দুধ দিবেন, দেখবেন খুব ভালো একটা টেস্ট আসবে। আর এখন একটা কাচের বাটিতে আমি আমার ফিরনিটা ঢেলে নেব। আর কাচের বাটি যাতে ফেটে না যায় এই জন্য উপরে একটা চামচ দিয়েছি। এই ট্রিক্সটা ফলো করতে পারেন, অনেক সময় গরম কিছু কাচের বাটিতে ঢাললে সেটা ফেটে যায়, তো এই জন্য একটা চামচ দিয়ে ঢাললে তখন আর ফাটার চান্স থাকে না। তো এই তো আমি পুরোটা ফিরনি ঢেলে নিয়েছি। আর এই যে স্প্যাচুলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, মানে একদম সব কিছু চলে আসছিল। স্প্যাচুলা এই জন্য খুবই আমার কাছে কাজের মনে হয়। এরপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে খাবেন, টেস্ট খুব ভালো আসবে। আর উপর থেকে যে যেভাবে বাদাম দিতে পছন্দ করেন সেভাবে একটু সাজিয়ে নেবেন, আমি পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।